নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিজ কিচেনে। এই প্রচণ্ড গরমে সবার একটা প্রিয় জিনিস হলো আইসক্রিম, আর এই আইসক্রিমই আজ তোমাদেরকে তৈরি করে দেখাবো। পারফেক্ট ক্রিমি টেক্সচারওয়ালা আইসক্রিম আজ বানাবো, যেটাতে আমি ব্যবহার করেছি ঘরোয়া কিছু উপকরণ। রেসিপিটা হলো ভ্যানিলা আইসক্রিম। নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 বাটি কনডেন্স মিল্ক বা মিল্ক মেড, ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিমটাকে ব্লেন্ড করে নেব। দেখো, এই কাপের 1 কাপ ফ্রেশ ক্রিম মিক্সির জারে ঢেলে দিচ্ছি। ক্রিমটাকে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যখনই তোমরা আইসক্রিমটা তৈরি করবে ক্রিমটাকে সবসময় ব্লেন্ড করে নিয়ে তারপরেই গ্যাসে বসাবে, তাতেই পারফেক্ট ক্রিমি টেক্সচারটা আসবে। এবার আমি একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমার গোলা হয়ে গেছে। এবার আমি ক্রিমে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি, কর্নফ্লাওয়ারটা সবসময় পাতলা করে গুলবে আর ক্রিমে ঢালার সময় গ্যাসটাকে বন্ধ করে দেবে, যাতে ক্রিমে কোনো লাম না পড়ে। আর ক্রিমটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। এবার চিনিটা ঢেলে দিচ্ছি। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। দেখো বন্ধুরা, ক্রিমটা কি সুন্দর ঘন হয়ে গেছে আর এতে একটুও লাম্পও পড়েনি। দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, আর ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, যাতে এর ফ্লেভারটা সুন্দর আসে। আমি একে একে সমস্ত উপকরণই দিয়ে দিয়েছি। এবার ক্রিমটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে এটা নিচে না ধরে যায় আর এতে না লাম্প পড়ে। আর এই সময় গ্যাসটাকেও একেবারে লো ফ্লেমে রাখতে হবে। ক্রিমটাকে মোটামুটি এই ঘনত্বেই রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা মোটা করা চলবে না। ক্রিমটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। ক্রিমটাকে নামিয়ে নিয়ে 2-1 ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি। তবে ক্রিমটাকে কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে এর উপর কোনো সর না পড়ে যায়। মোটামুটি 2 ঘন্টা মতো হয়ে গেছে, ক্রিমটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এইরকম একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এবার ট্যাপ করে করে ক্রিমটাকে সেট করে নিচ্ছি, আর এর ভেতর যদি কোনো বাবলস থাকে সেটাকেও বার করে দিচ্ছি। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কন্টেনারের মুখটাকে ভালো করে বন্ধ করে এয়ারটাইট করে নিচ্ছি। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আইসক্রিমটাকে ভালোভাবে তৈরি করার জন্য ফ্রিজে কন্টেনারটা রাখার আগে এয়ারটাইট করে নিতে হবে। এটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতো হয়ে গেছে। বক্সটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ঢাকনা আর অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিয়ে ক্রিমটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা বেলুন হুইস্কারের সাহায্যে ক্রিমটাকে আমি অনেকটা সময় ধরে ফেটিয়ে নেব। হুইস্কারের সাহায্যে ক্রিমটাকে মোটামুটি 20 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি, কিন্তু ক্রিমটা সেই ঘনত্বে এখনো পৌঁছয়নি। আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। আরও অনেকটা সময় হুইস্কার দিয়ে ক্রিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর কিছুটা সময় ফেটিয়ে নিলেই ক্রিমটায় একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। ক্রিমটাকে আরও 10 মিনিট মতো ফেটানোর পর দেখো ক্রিমটাতে কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, আর এটা পাতলাও হয়ে গেছে। এবার আমি কন্টেনারে ঢেলে দিচ্ছি। আমি যেহেতু হুইস্কারের সাহায্যে করেছি, তাই আমার ক্রিমটা তৈরি করতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লেগেছে। তোমরা যদি মিক্সি কিংবা বিটার ব্যবহার করো তাহলে আরও কম সময় হয়ে যাবে। আগের মতন সেম ট্যাপ করে নিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে র্যাপ করে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে ওভারনাইটের জন্য রেখে দিচ্ছি। মোটামুটি ওভারনাইট আইসক্রিমটাকে রাখার পর ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। আইসক্রিমটা খুব ভালোভাবে
জমাট বেঁধে তৈরি হয়ে গেছে। আর দেখো এটাতে কি সুন্দর একটা ক্রিমি টেক্সচারও তৈরি হয়েছে। আইসক্রিমের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে আমার পাশে থেকো। এবার একটা স্কুপারের সাহায্যে 2 কিউব আইসক্রিম একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চকলেট সিরাপ আর কিছু চোকো চিপস। আমি জানি ভ্যানিলা আইসক্রিম অনেকেরই পছন্দ নয়, বিশেষ করে বাচ্চাদের তো একেবারেই নয়। তবে ভ্যানিলা আইসক্রিমের ওপর চকো চিপস আর চকলেট সিরাপ ছড়িয়ে যদি এভাবে সার্ভ করা যায় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আইসক্রিমটাকে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আইসক্রিমটা খেতে একেবারে অসাধারণ হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে দুপুরটা একেবারে জমে যাবে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো। আর পরের দিন আমি হাজির হয়ে যাব অন্য একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে। থ্যাংক ইউ।